দর্শক, আগামীকাল থেকে জ্বালানি তেলের সংকট কেটে যাবার কথা জানিয়েছে সরকার। আজকের পরিস্থিতি জানাতে রাঙামাটি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। সোহেলি, সরকার বলছে যে জ্বালানি তেলের সংকট নাই এবং যেটুকু সংকট রয়েছে সেটিও আসলে দ্রুত কেটে যাবে বলছে। তবে মাঠ পর্যায়ের চিত্র কিন্তু একেবারে ভিন্ন। আমরা রয়েছি রাঙামাটি বনরূপার একটি পেট্রোল পাম্পে, যেখানে গত বৃহস্পতিবার পর থেকে এখন পর্যন্ত কোনো তেল এখানে সরবরাহ দিতে পারছে না গ্রাহকদেরকে, এবং যারা দূর দূরান্ত থেকে গ্রাহকরা এসছেন তারাও কিন্তু খালি হাতে ফিরে যেতে হচ্ছে, এবং যারা মোটরসাইকেল বা অন্যান্য গাড়ি যারা আছে তারাও কিন্তু ফিরতে হচ্ছে। তবে এইখানকার যে চিত্র, চাচ্ছে ভয়াবহ চিত্র হচ্ছে যে লঞ্চ মালিক যে সমিতি সেটি তারা বলছে তাদের যে তেলের সংকটের কারণে যে ঈদে যে যাত্রা রয়েছে, রাঙামাটি যে ৬টি উপজেলা লঞ্চ যোগাযোগ করে, তাদের আসলে একটি বড় ধরনের ভোগান্তিতে হতে পারে। তারা সেটি বলছেন প্রশাসনের কাছে, তারা তেলের জন্য তারা বলছেন যে স্বাভাবিক করার জন্য, না হলে ঈদে যে যাত্রা হবে তাহলে এটা ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ মানুষ। তবে এখানকার পাম্প ম্যানেজার যিনি আছেন তার সাথে কথা বলার চেষ্টা করব। কি অবস্থা আছে পাম্পে, কবে নাগাদ তেল স্বাভাবিক হবে বলে আপনারা জানেন? আমাদের আগের তুলনায় আছে, সাবাদ আগের তুলনায় তেল দিচ্ছে আমাদের সরকারে। এখন ট্যাঙ্কনিতে কোন তেল নেওয়ার কারণে মানে এদেশে রাঙ্গামাটির জনগণের কারণে হয়েছে আর কি, সংকট হয়েছে। এটা মানুষজন কন্টেনারে তেল দেওয়া তো নিষেধ, আপনারা কেন তেল দিচ্ছেন? এখন কেউ বলে আমাদেরকে তেল লাগবে, বোর্ডে তেল লাগবে, এই লাগবে, তেল লাগবে। এখন জনগণ তো মানুষের বাড়ি বাড়ি তেলগুলো জমাচ্ছে তেলগুলো। আগে যদি 200 টাকার তেল নিত 3 দিন যাইতো, 100 টাকার তেল 1 দিন যাইতো। এখন তো এক গাড়িতে 800-900 টাকার তেল নিয়ে যায়। মানুষ বেশি তেল নিচ্ছে, এই কারণে সংকটটি তৈরি হচ্ছে বলে তিনি মনে করছেন। কেন এসছেন যদি একটু বলতেন? তেল পাচ্ছেন? আমি তেলের জন্য আছি, কিন্তু তেল তো পাচ্ছি না। কতগুলো পাম্প ঘুরেছেন? আমি 3টা করছি, তারা কি বলছে আপনাদের? সবাই বলে তেল নাই। কদিন ধরে এই অবস্থা আপনাদের? আমার তো এখন প্রায় 2 দিন ধরে চলেছে। শুনছিলেন আসলে 2 দিন ধরে তেলের জন্য ঘুরে বেশি কয়েকটি পাম্প, তারা কিন্তু কোথাও তেল পাচ্ছে না বলে অভিযোগ করছেন। তবে এইখানটার যে চিত্র আমরা দেখেছি, যখন এই পাম্পগুলোতে আসে ডিজেল এবং অকটেন, তারা যেহেতু পাম্প মালিক যেটা বলছেন, তারা 16,000 লিটারের চাহিদা থাকলেও তারা পেতেন মাত্র 6 থেকে 7,000 বা 8,000 লিটার তেল লিটার। এই তেলগুলো কিন্তু যখন আসলে তেলগুলো নিতে আসলে যখন এই পাম্পগুলোতে তেলগুলো সাপ্লাই শুরু করে, মানুষের একটা উপচে পড়া ভিড় থাকে। এই কারণে আসলে তেলের সংকটটি তৈরি হচ্ছে বলে মনে করছেন এখানকার পাম্প ম্যানেজার এবং মালিকরা। সোহেলি, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানি তেলের সংকট নিয়ে রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই।